পেশার গল্প অল্প স্বল্প আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাস্তাঘাটে বেরিয়েছি, কাজে বা বিভিন্ন জায়গায় আরও অনেকে অনেক কিছু জানতে চাইছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং তারই সঙ্গে আপনারা রিপ্লাই করছেন, আপনাদের বক্তব্য যেটা সামনে আসছে তার থেকে একটা বিষয় বুঝতে পারছি আরও অনেক কিছু জানতে চাইছেন, অবশ্যই করে জানাবো। এবং যার মধ্যে অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তুফান সিনেমা সম্পর্কে আপনারা জানতে চাইছেন। শুধু তুফান নয়, তুফান, আশা, অসামাজিক, এছাড়াও সিরিয়াল, এই সমস্ত আপন আমার আপন সিনেমা, এই সমস্ত কিছুর সঙ্গেও কিন্তু যুক্ত ছিলাম ওই ছোট্টবেলায়। জানাবো, নিশ্চয়ই জানাবো, কিন্তু কাজের কথা বলবো বলেছিলাম, কি করে কাজ শিখলাম। ওই যে দাদার কথা বলিনি এখনো পর্যন্ত, বলবো না, সেই দাদা পরিচয় করালো বাবলাদার সঙ্গে। বাবলাদা একটা দারুণ ইন্টারেস্টিং লোক, অত্যন্ত মজাদার লোক, এবং বাবলাদার কাছ থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি। বাবলাদা খুব সাইলেন্ট, বাবলাদা খুব চুপচাপ, কিন্তু মজার লোক আর কি। বাবলাদা আমার এডিটর সাহেব নিয়ে গিয়ে নিউজ রুম, তখন নিউজ রুম কাকে বলতো সেটা ঠিক জানতাম না, সেই নিউজ রুমে গিয়ে পরিচয় করিয়ে দিল। যাদের সঙ্গে পরিচয় হলো পৃথাদি, সর্বাণীদি, শেখর দা, পরবর্তীকালে দীপঙ্কর দা, এরা সবাই ডেস্কে ছিলেন। যার মধ্যে পৃথাদি একটু দিদিমণি টাইপ, পরবর্তীকালে দিদিমণিই হয়েছে বোধহয়। সর্বাণীদির কাছে আমি প্রিয়তম ভাই ছিলাম। দিদি মানে একদম দিদি, সবসময় স্নেহ করেছে, এখনও করে, আমি জানি। এই ভালোবাসাগুলো না খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভালোবাসাগুলো কাজ করতে শেখায়। হাতে খড়ির সময় যে অ ক খ শিখেছিলাম, সারা জীবন যে লেখাপড়া করেছি, তার সঙ্গে খবরের লেখা এবং পড়ার যে ডিফারেন্সটা থাকবে, সেই ডিফারেন্সগুলো আস্তে আস্তে বুঝতে শুরু করলাম। আর সেগুলো বোঝালো এরাই, ঠিক কী করে লিখতে হয়। আমরা যাকে বলি প্যাকেজ, অর্থাৎ খবরের যে জিসটা তৈরি হচ্ছে সেই প্যাকেজ কীরকমভাবে লিখতে হবে। প্যাকেজের ওপরে ইন্ট্রো মানে অ্যাঙ্কার, যিনি খবর পড়ছেন তিনি যেটা পড়েন, দুটোর মধ্যে পার্থক্য কিভাবে থাকতে হবে। কথার মাধুর্য যেমন থাকবে, খবরের গভীরতা থাকবে, খবরের আসল জায়গাটা ছোঁয়ার চেষ্টা করতে হবে। এই যে কথাগুলো বলছি না, এগুলো আজও শিখে চলেছি। এবং তখন যখন জীবনে প্রথম দিকে আসতে শুরু করেছি, তখন যখন শিখছি, তখন কিন্তু আরও ইন্টারেস্টিং জায়গা, যেগুলো মাথা থেকে কার্যত বেরিয়ে যাচ্ছিল, সেগুলো শিখবো কি করে, এই জায়গাটা, এই ধৈর্যটা ধরা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এডিটর সাহেব অত্যন্ত, আমরা তো ট্রেনি জার্নালিস্ট হিসেবে জয়েন করেছিলাম, আমাদেরকে খুব সম্মান দিতেন, এবং ওনার খুব গুরুত্বপূর্ণ দিক ছিল যে কাজে উৎসাহ দেয়া। যার মধ্যে একটা পার্ট ছিল, আমরা অ্যাসাইনমেন্টের কাজও করেছি। অ্যাসাইনমেন্ট মানে মূলত কোন কোন জায়গায় যেতে হবে সাংবাদিকদের, তার সঙ্গে ক্যামেরাম্যান কারা যাচ্ছেন, এবং ঠিক কীরকমভাবে মানে যাওয়ার পর ওখান থেকে আর একটা রিপোর্টিংয়ের জায়গা তৈরি হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু মেনটেন করা। এমনকি বিভিন্ন জায়গায়, লালবাজার সহ বিভিন্ন জায়গায় ফোন করে জানা বিশেষ কোনো ঘটনা ঘটেছে কিনা, এগুলো কিন্তু ধীরে 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 আমরা কিন্তু শিখতে শুরু করেছি। যার মধ্যে এডিটর সাহেব আমাদের শিখিয়েছিলেন, এবং আর যারা দায়িত্বে ছিলেন, স্বাক্ষরদা, আরও অনেকে দায়িত্বে ছিলেন আর কি, শর্মিষ্ঠাদি, তারা কিন্তু আমাদের শিখিয়েছিলেন যে কীরমভাবে খবর নজর করতে হয়। তখন তো প্রচুর চ্যানেল ছিল না, ন্যাশনালি নজর করার জন্য এনডিটিভির ওপর খুব গুরুত্বপূর্ণ ভাবে জোর দেয়া হতো। সেই দিন ঘটনাচক্রে এনডিটিভি মানে চ্যানেল ঘোরাতে ঘোরাতে এনডিটিভিতে চোখ পড়লো বা হাত পড়লো। এনডিটিভিতে তখনই ব্রেক করলো অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনা। খবরটা বুঝে ওঠার আগেই চোখের সামনে দেখছি যে আমার এডিটর সাহেব দাঁড়িয়ে রয়েছেন। আমি ওনাকে বললাম, এটা বোধহয় একটা বড় খবর, আপনি একটু দেখবেন প্লিজ। উনিও তখন ভালোভাবে নজর করলেন, বললেন হ্যাঁ এটা তো খুব বড় খবর, ইয়েস। এবং সেটা ছিল ন্যাশনাল ব্রেকিং নিউজ। এটা খুব 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 গুরুত্বপূর্ণ। এই যে এডিটর সাহেব ভরসা রাখলেন আমাদের ওপর, ট্রেনিদের ওপর, এই যে তারই সঙ্গে স্বাধীনতা দিলেন, এবং এই যে সেখান থেকেই আমরা শিখতে শুরু করলাম, এইগুলোই কিন্তু আমাদের প্রথম সোপান, এবং এইগুলোই আমাদেরকে বা আমাকে সাহস জুগিয়েছে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক এই জায়গাগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর তারই সঙ্গে লেখা কমপ্লিট হওয়ার পর কিন্তু এডিটিং বিষয়টা আসে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেপ। ধীরে ধীরে শিখতে হয়, এখনকার মতো কম্পিউটারে কিন্তু সবটা হচ্ছে না। আরেকটা কথা বলি, এই যে বাংলা লেখাপড়া, এর জন্য কিন্তু নিজেকে তৈরি করতে হয়। ডিকশনারি দেখা, বাংলা ডিকশনারি দেখা, পড়া, শোনা, বানান সম্পর্কে নজর দেওয়া, এই যে ডিকশনারি দেখতে শুরু করা না, এগুলোও কিন্তু আমাদেরকে শেখানো হয়েছিল। অত সহজ নয়। মোবাইলে যারা দেখছেন তারা দেখছেন, দেখে তৈরি হচ্ছেন, একদম এক্স্যাক্টলি ঠিক। কিন্তু এই যে ম্যানুয়াল প্রশিক্ষণ, এটারও গুরুত্ব মারাত্মক রয়েছে।
তারপর এডিটিং টেবিলে যাওয়া, শেখা, এক একটা বাইট বক্তব্য কীরকমভাবে কতটা ছোট করতে হয়, কতটা গ্রহণ করতে হয়, সেগুলোও শিখেছি। আরও অনেক কিছু বলবো, যেরকম যা সময় পাচ্ছি সেই অনুযায়ী। এবং এর সঙ্গে কত ভালোবাসা জড়িয়ে থাকে, কত এক্সপেকটেশন জড়িয়ে থাকে, সেগুলোও বলবো। আর প্রথম মাইনে থেকে যদি মোবাইল হয়, তার তো আনন্দই হয় না। এই মোবাইল নয়, তখন তো অন্য মোবাইল ছিল অবশ্যই করে। এই আনন্দের কথা বলবো, সঙ্গে পরিবারের ইনভলভমেন্টও কতটা দরকার হয় বলবো, জানাবো পরের পর্বে। সঙ্গে থাকুন।